আলহামদুলিল্লাহ ভালো আছি। কামরুজ্জামান, মাশাআল্লাহ তোমাদের গরুটা একদম দেখতে হাতির মতো বড়, আর কি যে চকচকে সাদা রং। হা হা হা। আয়েশা, আমি তো বাবাকে বলেছিলাম এমন গরু আনতে হবে যেন পুরো পাড়া তাকিয়ে থাকে। মা, পাশের বাসার কামরুজ্জামানের বিশাল বড় গরু কিনে এনেছে, কি সুন্দর গায়ের রং। ইনশাল্লাহ তোমার বাবাও শীঘ্রই পশু কিনতে যাবেন। বাবা, আমরা কি সবার চেয়ে বড় গরু কিনবো? তাহলে তো সবচেয়ে বেশি সওয়াব পাবো, তাই না? আগে বলো তো, কুরবানি কেন করা হয়? কেন? আল্লাহকে খুশি করার জন্য। ঠিক বলেছ মা। কুরবানি হলো আমাদের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য উৎসর্গ করা। বড় হোক ছোট হোক, আল্লাহর নিয়ত দেখেন, পশুর আকার নয়। আর হারাম উপার্জনে কেনা পশু কখনোই কবুল হয় না। কুরবানি কুরবানি মুবারক লাল ময়না তুমি আমার সাথী, তোমায় নিয়ে খেলবো আমি সারা দিন রাত্রি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মা। মা, তোমার তো অনেক ভালোবাসা হয়ে গেছে লাল ময়নার সাথে। কাল তো ওকে কুরবানি দিতে হবে। কথাটি শুনে অজরে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর কান্না থামিয়ে আব্দুর রহমানকে বলে, বাবা, ও তো এখন আমার বন্ধু হয়ে গেছে, কিভাবে ওকে কোরবানি দেব? ওকে কোরবানি না দিলে হয় না বাবা। আমরা তো শুধু একটা পশু আল্লাহর পথে কুরবানি করছি, তাতেই এত মায়া লাগছে। আর ইব্রাহিম আলাইসাল্লাম নিজের পুত্রকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে রাজি হয়েছিলেন। এখন আমি বুঝতে পেরেছি বাবা, কিন্তু লাল ময়নাকে কোরবানি করলে ওর যে অনেক কষ্ট হবে। কোরবানির পশুরাও তো সৌভাগ্যবান, তারা জান্নাতে যাবে, তাদের রক্ত মাটিতে পড়ার আগেই কবুল হয়ে যায়। মা, আজকে দিন সবাই গরু বসার নন্দ করছে, নন্দা ক্যান্সেল কেন? মা, কুরবানি তো আল্লাহর জন্য। যার সামর্থ্য আছে সে কুরবানি করে। আমাদের সামর্থ্য নেই মা, তাই মুরগি রান্না করছি। আর কুরবানির গোশতের মূল উদ্দেশ্যই হলো গরিবদের মাঝে বন্টন করা। কিন্তু পাশের বাসায় আমরা তো অনেক বড় গরু কোরবানি করলেন, আপনারা তো একটু দিলেন না। এই শহরে মা, অনেকেই শুধু নিজের আনন্দেই ব্যস্ত থাকে, ভাবে না যে পাশের বাড়ির কেউ হয়তো এক টুকরো গোশতের আশায় বসে আছে। গরিবরা যদি কষ্ট না পায় তাহলে কোরবানি মানে কি মা? সবাই না মা, কারো না কারো হৃদয়ে আল্লাহ আমাদের জন্য জায়গা রেখেছেন। ধৈর্য ধরো আমেনা, ইনশাল্লাহ কেউ না কেউ আমাদের কথা মনে করবেই। আরেকটা কথা মনে রেখো, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। কুরবানি বড় গরু কোরবানি দিয়েছি। কুরবানি মুবারক। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তোমাদের আরো বরকত দিন মা। অনেক অনেক দোয়া রইল তোমাদের জন্য। না, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কথা শুনেছেন। আলহামদুলিল্লাহ, কোরবানির আসল আনন্দ এখানেই। মা, আজ বুঝলাম কোরবানির গোশত ভাগ করে দেওয়াটাই সবচেয়ে বেশি মজা। আল্লাহকে যদি মানো, ঈমান তো